যেরকম আগের আলোচনাগুলোতেও আপনাদেরকে আগের আমলগুলোতেও অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমি মিস করছি হিউম্যান রাইটস ডিফেন্ডারদের। আমি মিস করছি সেই সব সংগঠনগুলোকে যারা পারসিকিউটেড হয়েছিলেন। I don't see here persecuted human rights defenders. I don't see the organizations which suffered in the last 15.5 years. They should have been invited. ওদের ছাড়া আলোচনা কি করবেন? তাদের এক্সপিরিয়েন্সের দরকার নাই। আপনি এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেছেন এতদিন, ভালো কথা, কিন্তু যারা রেজিস্ট্রেশন বাদ হয়ে গেছিল, করতে পারেন নাই, নির্যাতিত হয়েছিল, যাদেরকে গুম করা হয়েছিল, যাদেরকে ক্যাম্পে নিয়ে টর্চার করা হয়েছিল, আমি তো জানি কক্সবাজার এবং চিটাগংয়ে, তারা তো নাই এখানে। আমি তাদেরকে ছাড়া মনে করি না সম্পূর্ণ হবে আলোচনা। আরও কয়েকটা জিনিস আছে, যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেন একটা এমন কাঠামো না হয় যেটা শুধু সরকারকে সহায়তা করার জন্য, কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না, এরকম যেন না হয়। যে ইন্ডিপেন্ডেন্স, তদন্ত ক্ষমতা সহ যারা যেটা তানিম চেষ্টা করছে, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই জিনিসগুলো যেগুলো ঘটেছে, সেইটার কাজগুলো যেন কন্টিনিউ করতে পারে। কারণ এখন যেমন গুম কমিশন আছে, গুম কমিশন তো একটা সময় পরে থাকবে না, কিন্তু গুমের ঘটনাগুলো তো কন্টিনিউইং ক্রাইম, এই ক্রাইমটা তো চলতে থাকে, চলমান ক্রাইম। তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালায় যাওয়া। কারণ আরও অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে, যারা ফেরত আসে নাই, তারা কোথায় গেল, তাদের হিসাব লাগবে তো, সেইটাও যেন করার ক্ষমতাটা থাকে। তাই যেসব জায়গায় যে তাদের তদন্ত করতে হবে, যেসব জায়গায় যে তথ্য সংগ্রহ করতে হবে, সেই তথ্য সংগ্রহ করা, তদন্তের ক্ষমতাগুলো যেন তাদের কাছে থাকে। এবং এটা নিয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ইমোশনাল হয়ে তড়িঘড়ি করার কোনো ব্যাপার নাই। এটা আমাদের সুনির্দিষ্টভাবে, যথাযথভাবে করতে হবে। আর এই জন্য আমি মনে করি যে আমাদের এই কনসালটেশনগুলো যেন এফেক্টিভ হয়। এফেক্টিভ না হলে কিন্তু এই প্রক্রিয়া, গত 15.5 বছরে তো প্রচুর ডোনার ফান্ড এসেছে, সেরকমই আরেকটা প্রক্রিয়া হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ।